ছাত্র শিবির নিয়ে কোনো মন্তব্য করলেন, আমি আমার কমেন্ট বক্স ওপেন করতে পারি না, গালি গালাজ করে আমার কমেন্ট বক্স উড়ে। কেউ যদি শিবিরের বিরুদ্ধে যায় তাকে স্বাভাবিক বলে ট্যাগিং করা, মানে এটা কেন? আমি আইডির কমেন্ট দেখে বুঝতেছি যে সেই লোকটা শিবির, এখন ওখানে নাই, আমি তার কমেন্টের মতাদর্শ বোঝা যায় তো। আমাদের দুইজন প্রার্থী ট্রমাটাইজ হয়ে গেছে লিটারালি। আচ্ছা দেখো ওনারা কি বলে, ট্রমাটাইজ হয়ে গেছে এবং ওনারা এটা জন্য ভয়েস রেজ করতে পারলে ভালো হতো। এই যে নতুন করে শুরু করছো তোমরা মারামারি, করমবাজি, সার্কাস, এগুলা অতিষ্ঠ হয়ে আমি আবার সে পড়ার টেবিল থেকে উঠে এই যে এখানে দাঁড়ালাম। আমাদের দুইজন প্রার্থী গতকালকে থেকে দেখছেন নির্দিষ্ট কয়েকটা দল থেকে অব্যাহতভাবে সেলফ-সার্টিফিকেশনের শিকার হচ্ছে। আমাদের জুমা যে আমাদের প্রার্থী, আমাদের প্যানেলের, তারপর আরো দুইজন মেয়ে প্রার্থী অব্যাহতভাবে এই ধরনের মানে আজে বাজে গালাগালি মানে ল্যাঙ্গুয়েজের শিকার হচ্ছেন নির্দিষ্ট কয়েকটা দলের পক্ষ থেকে। খুবই দুঃখজনক। আমরা নারীদের জন্য এরকম অনেকে তো বলেন শিবিরও অনেক এইরকম সাইবার বিভিন্ন জায়গায় যে কমেন্ট করে আসে, এটা নাকি বিশাল বট বাহিনী আছে। শিবিরে কে কে করে বাকের যদি আমাদের শিবিরের কয়েকজন ধরে দেয় আমি এটা কিন্তু আচ্ছা আমি এখানে একটা কথা বলি, টিএসসিতে কয়েকদিন আগে একটা লোককে ধরা হয়, একটু শেষ করে নিলাম। টিএসসিতে কয়েকদিন আগে একটা লোককে ধরা হয়, ওই লোক মোবাইল চেক করে দেখা যায় সে ভিডিও করছিল। আমি আসলে যেখানে ছিলাম আমাদের স্ট্যান্ড খুবই ক্লিয়ার, এই ক্যাম্পাসটা নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস করতে হবে। আচ্ছা ফাইন। এবং আরেকটা জায়গা আমরা এই যে কেন যেন রাজনৈতিক সংগঠনগুলো এবং আরো যারা থাকেন স্টেক হোল্ডার, এই আবাসন এবং ফুডের যে ক্রাইসিসটা, নিরাপদ ফুড এবং নিরাপদ একদম সেফ আবাসন যে ক্রাইসিসটা জিয়ে রাখাটা পছন্দ করেন। আমাদের কমিটমেন্ট আমার কাছে, আমি ভেরি কনফিডেন্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের ইউটিলাইজ করতে পারলে, অন্যান্য রিসোর্সকে ইউটিলাইজ করতে পারলে 1 বছরের মধ্যে সকল ধরনের আবাসন ক্রাইসিস একদম জিরোতে নিয়ে আসা পসিবল এবং ফুডের যে ক্রাইসিস, ফুডের কোয়ালিটি এবং সব ক্রাইসিস এখানে শেষ করে উমামা একটা উদাহরণ দিতে যাচ্ছে। জি না, ওই কথাটা হয়তো শোনা যায়নি। মানে কিছুদিন আগে টিএসসিতে একজন লোককে ধরা হয়েছিল, তার মোবাইল দিয়ে তিনি মেয়েদের আসলে ভিডিও করছেন, শর্ট ক্লিপস বানাচ্ছিলেন আর কি। সো তার মোবাইল চেক করে দেখা যায় সে আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত। এর সাথে আসলে যদি কোনো ক্লোজিং স্টেটমেন্ট থাকে, এই যে যেটা হয় যে পরিচিত নাই ভাই, কিন্তু ওই যে ফেসবুকিং দেখলে তো বোঝা যায় কি। আমি তো তার ফেসবুক আইডি চেক করেছি, ফেসবুক আইডিটা ওই যে ইসলামিক মনে হয়েছে, তার ফেসবুক আইডিটা শিবির হয়ে গেছে। না না না, তার সেই মেসেঞ্জার গ্রুপে চাঁদপুরে একটা গ্রুপে ছিল, সেই মেসেঞ্জার গ্রুপে শিবিরকে পছন্দ করে না ফরহাদ সবাই একই কথা বলছে, আপনারা একটু চেক করলে মনে হয় ভালো ভাই। হয়। আমি একটু জাস্ট বলি, ফরহাদ ভাইরা হচ্ছে যে বলি ইসলামের। আচ্ছা আমাকে বলতে দেবেন, জবাব দিতে দেবেন। সেই ভিডিওটা আবার একটু দেখবেন, ছাত্র শিবিরকে পছন্দ করে না এরকম 5টা বিভিন্ন দলীয় পীর কেন্দ্রিক বা অন্য যে গ্রুপগুলো, সেই গ্রুপে তিনি অ্যাক্টিভলি ছিলেন। একই ব্যক্তি একসাথে ওই শিবিরের অপোনেন্ট 4-5টা গ্রুপে থাকেন, এখানেও থাকেন, আর সে ব্যক্তি শিবিরের হয়ে যায়। আমরা পরে ক্রস চেক করে দেখেছি এটা একটা মানে নাটকীয়তার মধ্য দিয়ে এটা মানে আয়োজিত একটা নাটক ছিল, যেটা আমাদের উপর চাপাই দেয়। আর আমার আয়োজনের ভিতরে মেঘমোল্লার বোধহয় কিছু বলতে যাচ্ছে, আমাকে রিপ্লাই দিতে দেবেন। সেই আয়োজনে কমপক্ষে 15-20 হাজার ফিমেল আসছে আমার আয়োজনের ভিতরে, কোনো ঘটনা ঘটে নাই। কোন এক কর্নার একটা ঘটনা আপনার নাটক সাজায় দিবেন এবং এটা শিবিরের উপর চাপাই দিবেন। আচ্ছা বুঝেছি, মেঘমোল্লার বোধহয় কিছু বলতে যাচ্ছেন, 30 সেকেন্ড। আচ্ছা এই বিষয়ে আমি তো বলতে যাচ্ছিলাম 30 সেকেন্ডে আমি ভাই বললে যে ইসলামিক মূল্যবোধ ধারণ করে রাজনীতি করে। আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অডিয়েন্স আছে তাদের কাছে জাস্ট ওটা বলে রাখি, ইসলামিক মূল্যবোধের না কোনো কারো কমেন্টে যে গালি গালাজ করা, গালি ছাড়া কথা শোনা, মুখ দিয়ে নারীদেরকে নিয়ে আজেবাজে ফরহাদ এগ্রি হয়েছে। এই বিষয়গুলো ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে বলে তার কমেন্ট বক্সে শুধু আমরা পার, কারো কমেন্ট বক্সে পাই না। এই বিষয়গুলো তাদের কমেন্ট বক্স, আমাদের তার কমেন্ট বক্সে ভাই যখন ভাইদেরকে ছাত্রলীগ যে কোর্স এটা বলা হয় তখনই এসব গালিগালাজ শুরু হয়ে যায়। যখন এক্সাইবিটনের পক্ষে পরিষ্কার আমি এটা করা হয়, তো এই বিষয়গুলো তো ওনাদের দিক থেকে কখনো সমাধান আসে না। চমৎকার বড় পছন্দ করি। উমামা আপনার যদি কোনো ক্লোজিং স্টেটমেন্ট? বিষয়গুলো খুবই অদ্ভুত আর কি। যখনই আপনি ছাত্র শিবির নিয়ে, মানে এটা আমি শুধুমাত্র ছাত্র শিবিরের কথা বলবো না, আমি অন্যান্য পলিটিক্যাল অর্গানাইজেশন দ্বারাও সেম ধরনের একটা ব্যাচিং এর শিকার হয়েছি অতীতে। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ তো যা তা পরিস্থিতি করেছে, কিন্তু এখন ছাত্র শিবির ধরেন, আপনি ছাত্র শিবির নিয়ে কোনো মন্তব্য করলেন, আমি আমার কমেন্ট বক্স ওপেন করতে পারি না, গালি গালাজ করে আমার কমেন্ট বক্স উড়ে ফেলে। এখন আপনি তো ওই ব্যক্তির আইডিতে গিয়ে বুঝতে পারতেছেন না সে কি, সেই আইডির তো কোনো এটা তো আমি ফরহাদ আবার আপনার কাছে আসতে হবে তার ক্লোজিং। কিন্তু যখন এটা তো কমন ট্রেড থাকে যে কোন কমেন্টটা করলে হচ্ছে আপনার উপর অ্যাটাক আসে, কোন কমেন্টটা করলে অ্যাটাকটা আসে না। সেখান থেকে আমরা এখানে শুধু আমি না, যে কোনো মেয়ে আমি বলি, যে কোনো মেয়ে 5 আগস্টের পরে আমি দেখেছি যে 5 আগস্টের পরে যেভাবে করে রাস্তাঘাটে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা বেড়েছে, রাস্তাঘাটে হচ্ছে যে একটা ক্যাটকলিং শব্দটা এসেছে কিন্তু 5 আগস্টের পরে, যে এখানে রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে একটা বাজে মন্তব্য করে দেয়। এবং কোনো মেয়ে যখন ফেসবুকে সেটা নিয়ে লিখছে যে আমার এই ধরনের মন্তব্যের শিকার হতে হয়েছে, তখন তাকে যা তা ভাবে হচ্ছে যে ওখানে বুলিং করা হয়। যদি আমি বলতে চাই না, আমার একজন জুনিয়র, তাকে একটা ওনা নিয়ে মন্তব্য করা হলো। আচ্ছা ঠিক আছে, মন্তব্য করা যে করলো সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন কর্মচারী।
এখন ঢাকা ইউনিভার্সিটির কর্মচারীর বিরুদ্ধে তো ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন অ্যাকশনটা নিবে। যখন আমরা ওই লোকটার মোবাইলে দেখি যে উনি নানান ধরনের গ্রুপের সাথে যুক্ত, তখন আমরা বুঝেছি সে কোনো সিন্ডিকেটের সাথে আসছে। যখনই আমরা প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে তাকে শাহবাগ থানায় দিলাম, আমাদের উপর তো রীতিমতো শাহবাগী বলে টোলে গালিগালাজ করে আমাদের শেষ করে ফেললো। অথচ ওই লোকের কি ধরনের মেন্টালিটি পরের দিনই কিন্তু বোঝা যায়। সো এগুলো হয়তো আমি উমামা ফাতেমা, আমি এটা হয়তো বলতে হচ্ছে যে আমি উমামা ফাতেমা হয়তো আমার অনেক 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 মানসিক শক্তি নিয়ে কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার পরে কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু আমি সত্যি কথা বলতে, আমি 5 আগস্টের পরে মেয়েদেরকে দেখেছি যে কি পরিমাণ ভোকাল মেয়েরা, ওরা এখন কিছু বলতে চায় না, একটা স্ট্যাটাস দিতে চায় না। ডাকশো করানোর জন্য মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বললে যে আমি এগুলো করছে। এই তো এই পলিটিক্যাল, আমি হয়তো একদম ধরে বলতে পারবো না যে এই আইডিটা হচ্ছে ছাত্র শিবির করে, কিন্তু বুঝানো যায় যে কোন কথাতে তারা আমি শেষ বাকিদের কাছে একটা স্টেটমেন্ট আমাদের প্রার্থী 2 জন প্রার্থীর ব্যাপারে গত 3 দিন ধরে যে অব্যাহত স্ল্যাট শেমিং হচ্ছে, এটা কারা করছে? আমি একটু রিপ্লাই এটা চাই। এটা তো লগ্নভাবে বাজেভাবে যে অব্যাহত আমাদের 2 জন প্রার্থী ট্রমাটাইজ হয়ে গেছে লিটারালি। আচ্ছা দেখো ওনারা কি বলেন, ট্রমাটাইজ হয়ে গেছে এবং ওনারা এটা জন্য ভয়েস রেজ করতে পারলে ভালো হতো। না এখানে একই কথা, দাঁড়াও বাকের, মানে এখানে ঠিক আছে, এখানে সত্যি কথা যে এখানে আমরা যেহেতু 4-5 দিন প্যানেল ডিসিশন নেয়া, রাতে সব মিলে 5 দিনে 2 ঘন্টা ঘুম হয়েছে, তো অনলাইনে আমি নাই। কিন্তু ঠিক আছে, এই কথাগুলো সত্য যে আপনাদের যে প্রার্থীরা ছিলেন, এটা তো দিন শেষে আমরা সবাই ফিমেল, তো সবার এগেনস্টে যখনই এক গ্রুপ আরেক গ্রুপের এগেনস্টে এখানে সাইবার বুলিং, বিশেষ করে মেয়েদেরকে টার্গেট করে এখানে সাইবার বুলিং করে থাকে। এখন যখন আমি সামনে গিয়ে ভালো সাজি, আমি সাইবার বুলিং ঠিক করে ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো, কিন্তু যখনই হচ্ছে আপনার মতের বিরুদ্ধে একটা মেয়ে থাকে, তার তো বাপ মা ধরে গালিগালাজ করে, আমার ভাই থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন, আমার কে কোথায় কি আত্মীয় ছিল, এগুলাকে নিয়ে যা তা ভাবে হচ্ছে যে স্টোরি এগুলা হচ্ছে না, তখন কি আসছে একটা প্রবণতা ক্যাম্পাসে তৈরি হয়েছে। সেটা হচ্ছে আগে যখন ছাত্রলীগ ছিল তখন তারা কি করতো, যে তার মতের বিরুদ্ধে গেলে তাকে শিবির ট্যাগ দিয়ে মারধর করা হতো, এবং আমরা তখন সবসময় এর বিরুদ্ধে ছিলাম। এখন নতুন প্রবণতা হইতেছে যে কেউ যদি শিবিরের বিরুদ্ধে যায় তাকে স্বাভাবিক বলে ট্যাগিং করা। মানে এটা কেন, এই জিনিসটা আপনি যদি 30 সেকেন্ড উত্তর দিতে পারেন। শিবিরের বিরুদ্ধে করা মানে অলরেডি ওভার হয়ে গেছে, কমেন্টে শাহবাগী গালি মানে কি সব জিনিস, আল্লাহ বুঝেছি। আমি খুবই ক্লিয়ার এই জায়গায় যে হচ্ছে মানে আমাদের যদি বাকের উমামা আছে, আমি এর আগেও বলেছিলাম, যদি আমাদের সাংগঠনিক কারোর ব্যাপারে আমাকে একটু কনসার্ন দেয় যে অমুক ব্যক্তি সেলফ করছে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আমি যদি না নেই, সেটা আমাকে জানাবেন, আমার দায়িত্ব নেওয়াটা, আমাদের বন্ধু নিরাপত্তা। সেকেন্ড দ্বিতীয় হচ্ছে এই রিপ্লাইগুলো দিছি, একটা রিপ্লাই শোনার পর আবার প্রশ্ন করাটা যাই হোক। সেকেন্ড হইলো আমাদের এই যে ভেরি রিসেন্ট জুমা আজকে ফোন দিয়ে আমাকে বলতেছে, ভাইয়া যে বাকশাসের অনেক লোকজন আমাকে মেনশন দিয়ে ইয়ে করতেছে। আমি খুবই সরি, একদম আজকে আমাকে মেসেজ করে এবং কল দিয়ে মানে বিকেলে বলেছে আর কি। তো আমাদের প্রার্থীকে মানে কিছুক্ষণ এই দল, কিছুক্ষণ এই দল, কিছুক্ষণ এই দল, এই যে বাজেভাবে স্ল্যাশামিং করতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তখন আপনি তাকে গালিগালাজ করলে কি তাকে স্ল্যাশামিং রাতে ওইটা করেন, দিনে ওইটা করেন, এই ধরনের স্ল্যাশামিং করা যাবে? এটা খুবই 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 কষ্টদায়ক। আমি এই যে এই অপরাধ ক্ষেত্রে আমার মনে হয় আমাদের সমন্বিত প্রচেষ্টা থাকা দরকার, সবাই মিলে এগুলো মানে সমন্বিত না থাকলে। ফরহাদ, মানে সবকিছু নিয়ে শিবিরের উপর এত অভিযোগ কেন আসে আমাকে একটু এটা আমি হ্যাপি যে শিবিরকে আপনারা অভিযোগ দিচ্ছেন, বলছেন, জানাচ্ছেন, আমরা এটা অ্যাকশন যদি না নেই তখন বলবেন। শিবিরের ব্যাপারে যে আপনি বলতে পারছেন, অন্তত অভিযোগ দিচ্ছেন। মানে আগে আমি এরকম দেখতাম ছাত্রলীগের বিরুদ্ধে শুধু অভিযোগ আসতো, এটা এক না। ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ধর্ষণের সেঞ্চুরি করতেছে, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ ছিল অমুকরে খুন করতেছে, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ ছিল যে অমুকরে একই অভিযোগ না, মানে অভিযোগের তীর সবচেয়ে বেশি থাকার কথা প্যারামিটারে ভাবতে পারবেন না। ছাত্র শিবিরের ব্যাপারে যদি কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ আসে, এটা আমরা ডিল করব। এই 5 তারিখের পর থেকে কেস বাই কেস, মানে ভাষা বলবেন না, মানে আপনার বক্তব্য পরিষ্কার। আমি মেঘমোল্লার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক শিক্ষার্থী শিবিরে তমুক প্রোগ্রামে গেছে, তমুক এই জায়গায় এটা করছে, আপনারা অ্যাকশন দেন। আমরা যদি শুধু শিবিরের শিক্ষার্থী হতে হবে নট নেসেসারি, বাইরের শিক্ষার্থীও যদি হয়, সেই জায়গায় নারীদের নিরাপদ ক্যাম্পাস করার জন্য এটা আমাদের দায়িত্ব, এটা করা, এটা আমাদের একদম দায়িত্ব। এটাকে ডিসএগ্রি করার কোনো চান্স নাই, এটা আমার বোন। আচ্ছা ফরহাদ, মেঘমোল্লার কিছু বলতে যাচ্ছিলেন শেষে। প্রথম বিষয় হইতেছে, এটা নিয়ে এত ঝগড়াঝাটি আমরা প্রতিদিনই করি টক শোতে, এটা মানে আমি জানি না এটা কিভাবে করে বললে এটা বোঝা যাবে। সেটা হচ্ছে আপনার বিরুদ্ধে আমি অভিযোগ দিব কিভাবে ভাই, আমি তো জানি না আপনার সংগঠন কি করে। এটা বললেই আপনি আবার একই কথা বলবেন যে আপনার টিম, আপনার কমিটি না, সেই টিম আবার টেম্পোরারি, এই জন্য আপনি টিম প্রকাশ করেন না, আপনি আমার কথা মতো রাজনীতি করবেন না। আমি আইডির কমেন্ট দেখে বুঝতেছি যে সেই লোকটা শিবির, এখন ওখানে নাই, আমি তো কমেন্টের মতাদর্শ
মতাদর্শ বোঝা যায় তো। এখন এইটা এমনি তো হইতে পারে না ফরহাদ, যে আমার সর্বোচ্চ প্রান্তিকতম কর্মীর কোনো একটা বক্তব্য বাকি সবাইকে তার সাংগঠনিক দায় নিতে হইতেছে। আর আপনি কোনো কিছু বললে বলবেন যে আপনি আগে দেখান, আপনি আমার কমিটিতে কে আছে, আমার কোনো লোক থাকলে আপনি বলেন। এখন আমি জানবো কেমনে ভাই? এটা তো জানা বোঝার কোনো উপায় নাই। এটার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, হল রাজনীতি নিয়ে এখানে যে আলোচনা হইতেছে, আপনাদেরকে বেসিকলি এখানে অনেক সবাই শুভঙ্করের ফাঁকি দিতেছে। কারণ একটু আগে বাকের, আমার খুব কাছের ছোট ভাই বাকের, একটু আগে বলছে যে সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে 16-17 তারিখে সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে হলে আর রাজনীতি থাকবে না। কাদের কিছুদিন আগে বলছে যে এই যে সপ্তম দফা, এই সপ্তম দফা ফরহাদ লিখে দিছে। ফরহাদ বলছে এই সপ্তম দফা সে লিখে দিছে কারণ ওই সময়ের প্রেক্ষাপটে এটা নেসেসারি ছিল। উমামা ছাত্র ফেডারেশন করতো, উমামা আবার এটার পক্ষে আছে। তার কারণ আপনাদের যেহেতু হল, গেস্টরুম, গণরুম নিয়ে একটা ট্রমা আছে, এইটাকে কাজে লাগায় সবাই যে ওইখানে আপনাদের কাছে অজনপ্রিয় না হওয়ার জন্য যে না বাবা আমরা হলে রাজনীতি রাখবো না। কিন্তু হলে তো ভাই রাজনীতি আছে, আপনি যদি কারো কোনো কমিটি না থাকে তাতেও হয়। ফরহাদ তো ছাত্র শিবিরের ওপেনলি কাজ করে নাই, সে বিতর্ক করছে, এইটা করছে, ওইটা করছে, কিন্তু অল দা ওয়াইল সে তো সাংগঠনিক যে তার দায়িত্ব কর্তব্য সেগুলো সে মেনটেন করছে। কাজে রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে হলের পরিসরে অমুক পরিসরে তমুক পরিসরে এটাতে কোনো লাভ নাই। আসলে আমরা এই কাজটা করতে পারি কিনা যে আমরা রাজনীতির ডেফিনেশনটা চেঞ্জ করব। ডেফিনেশনটা চেঞ্জ করব মানে বইয়ের খাতায় না, প্র্যাকটিক্যালি। 80-র দশকে যখন আমাদের সংগঠনগুলো প্রমিনেন্ট ছিল তখনও অনেক গ্যাঞ্জাম ছিল, মারামারি ছিল, অনেক কিছু ছিল, কিন্তু কেউ এই কথা বলতে পারে না যে ছাত্র রাজনীতি মূলত লুম্পেন চর্চা। কারণ আমাদের রাজনীতিটা সামহাও ওই বেসিকে ফিরাই নিয়ে যেতে হবে। রাজনীতি মানে তারেক জিয়া বা অমুকের ছবি উপরে সাটাই দিলাম, দ্যাট ইজ নট পলিটিক্স। পলিটিক্স হচ্ছে আমার হলের যদি খাবারের মান খারাপ থাকে, আমার যদি আবাসন সংকট থাকে, আমার যদি পরিবহনের সংকট থাকে, সেটাও মানুষকে দলীয় ব্যানারে তার প্রোটেস্ট করতে দিতে পারতে হবে। কাজে আমার আপনাদের প্রতি আহ্বান হচ্ছে বিভিন্ন পপুলিজমের ফাঁদে পড়েন না, আপনার ডেমোক্রেটিক অধিকারের সাথে পলিটিক্স আমরা শেষ করে নিয়ে আসি বললেন। আশিক, আপনাকে দিয়ে শেষ করি, আপনি যদি 1 মিনিটে কিছু যোগ করতে চান, না যোগ করতে চাইলেও সমস্যা নেই। আমি তো মজা নিলাম, কথা লাগে। আমি শান্তিপ্রিয় মানুষ, তো 5 আগস্টের পর রাজনীতির এসব বোঝাপড়া আমি বাক্সাস বা ওই সময়কার যেসব প্রমিনেন্ট ছাত্র সংগঠন বাক্সা শিবিরের উপর দায়িত্ব দিয়ে আমি পড়ার টেবিলে ফিরে গেছি। কিন্তু এই যে নতুন করে শুরু করছে তোমরা মারামারি, গরমবাজি, সার্কাস, এগুলা অতিষ্ঠ হয়ে আমি আবার সে পড়ার টেবিল থেকে উঠে এই যে এখানে দাঁড়ালাম। কারণ আমি মনে করি অন্তত আমি এনাদের সমানযোগ্য, বেশি বলবো না, অন্তত সমানযোগ্য। তারপরে ঠিকই আমি আমার পড়ার টেবিলে ফিরে যাবো। আপনাকে